এক্সস্টের ধাক 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 সাউন্ড, 350 সিসির লিকুইড কুল ইঞ্জিন, ব্লুটুথ কানেক্টিভিটি, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ফিচার, ইউএসডি সাসপেনশন, ট্র্যাকশন কন্ট্রোল, এর কিছুই নাই সুজুকি জিক্সার 250-তে। আর দামটা হচ্ছে মাত্র 4 লক্ষ টাকা। তারপর আপনারা বাইকটা কিনবেন, কেন কিনবেন সেটা একটু পরেই জানাচ্ছি। হ্যালো ভাই বাজার, আসসালামু আলাইকুম, দিস ইজ মি জাহি, ওয়েলকাম ব্যাক টু জাহিস অল্টারনেশন। কথা বলবো আজকে সুজুকি নিউলি লঞ্চ দুইটা হায়ার সিসির বাইক, জিক্সার 250 অ্যান্ড জিক্সার SF 250 নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। সো গাইস, জিক্সার 250 অ্যান্ড জিক্সার SF 250 এই দুইটা বাইক নিয়ে আমি কিছুদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে বলছিলাম যে এই বাইক দুইটা রিসেন্টলি লঞ্চ হবে, অলরেডি লঞ্চ হয়ে গেছে। আর ভিডিওটাতে আমি এই দুইটা বাইকের প্রাইস নিয়ে একটা প্রেডিকশন দিছিলাম, আর আপনাদেরকে বলছিলাম কমেন্ট করে ফাটাই ফেলবেন যে আপনারা কি প্রাইসে বাইকটা এক্সপেক্ট করতেছেন। সো এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে সুজুকি বাইক দুটোটা লঞ্চ করে ফেলছে, কিন্তু আমাদের এক্সপেক্টেড প্রাইসের অনেক অনেক বাইরে গিয়ে। তো সুজুকি লম্বা একটা প্রাইস দিয়ে বাইক দুটোটা লঞ্চ করে ফেলছে। আর যে ব্যাপারটা কিন্তু অনেকটা এক্সপেক্টেড, সেটা হচ্ছে গিয়ে সুজুকি আর ইয়ামাহার মধ্যে একটা কমন ব্যাপার হচ্ছে তারা যে বাইকগুলো লঞ্চ করে ওই বাইকের প্রাইসগুলো আমাদের এক্সপেকটেশনের বাইরেই থাকে সবসময়। এর কারণটা খুবই ইজি, কারণ হচ্ছে গিয়ে তাদের 150 সিসির বাইকগুলো আমরা যেভাবে মুড়ির মতো খাই, মানে চায়ের মধ্যে মানুষ মুড়ি দিয়ে খায় না, ঠিক সেভাবে আমরা ওদের 150 সিসির বাইকগুলো আমরা গিলি। তো সেক্ষেত্রে তারা 250 সিসির বাইক আমাদেরকে কম বাইকে কেন দিবে? সেম জিনিসটা কিন্তু সুজুকির ক্ষেত্রেও ঘটেছে। সুজুকি যে আগের 150, জিক্সার 150 অ্যান্ড জিক্সার SF 150 এই দুইটা বাইক রয়েছে, দুইটা কিন্তু স্পোর্টস কমিউটার বাইক। এর মধ্যে SF 150 কে আমরা অনেকে আবার ভাইবেন যে এটা একটা ফুল স্পোর্টস বাইক, হ্যাঁ পাইছি, কিলার বাইক, উড়ে ফেলবো, চালাই ফেলবো, এরা খাই ফেলবো, ওরা খাই ফেলবো। আপনি বলো, কথা হচ্ছে যে এই বাইকটাও কিন্তু কমিউটার স্পোর্টস, মানে ফুল স্পোর্টস বাইক না, এটার পাওয়ার একদমই নেই। অ্যাজ ওয়েল অ্যাজ জিক্সার 150, SF 150 আর 150 সেম একটা বাইক, শুধুমাত্র ফেয়ারিংয়ের জন্য ওরা আমাদের থেকে 70,000 টাকা বেশি নিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা জিক্সার 250 অ্যান্ড জিক্সার SF 250 কীভাবে কম প্রাইসে এক্সপেক্ট করি? আমার তো মনে হয় যে সুজুকির উচিত জিক্সার 250 5 লাখ টাকায় দিত, আর হচ্ছে কি জিক্সার SF 250 6-7 লাখ টাকা দিত, তাইলে ভালো হইতো। তারপরও আপনারা খাইতেন মানে কি মুড়ির মতো খাইতেন। তো এটা ইজি একটা ক্যালকুলেশন, জিক্সার 150 আর জিক্সার SF 150 যদি আপনারা 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে জিক্সার 250 আর জিক্সার SF 250 4 লাখ 4.5 লাখ ডাজেন্ট ম্যাটার। আবার SF 250-র মধ্যে দুইটা কালার ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে নিয়ন আর একটা হচ্ছে MotoGP। এই দুইটার জন্য আপনাকে আবার 15,000 টাকা বাড়তি দিতে হবে। নিবেন, সমস্যা কি? 250 সিসির বাইক নিয়ে কিলার বাইক, এরে খাই ফেলবেন, ওরে খাই ফেলবেন, R15 খাই ফেলবেন, রয়্যাল এনফিল্ড খাই ফেলবেন। রয়্যাল এনফিল্ডের কোনো ভ্যালু আছে? রয়্যাল এনফিল্ড কি স্পোর্টস? এটা তো মেয়ে স্পোর্টস বাইক, 250 সিসির বাইক, চালান, উড়ান, কিনেন। আচ্ছা সব মানলাম, 250 সিসির বাইক দাম দিছো 4 লাখ 4.5 লাখ 4,65,000 টাকা, ওকে ফাইন। একটা লিকুইড কুল ইঞ্জিন তো দেওয়া যেত, তাই না? সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ড অফ ফিচার কমন একটা ব্যাপার। এখন 125 সিসির বাইকগুলোতেও কিন্তু সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ড অফ ফিচার দেয়, এটা একটা সেফটি ফিচার, এটা কিন্তু দেওয়া হয়ে যেত। এরপর যদি আমরা মিটার কনসোলটাতে আসি, মিটার কনসোলটা অ্যাজ ওয়েল অ্যাজ একদম সুজুকি জিক্সার 150-তে যেটা, সেটাই দেওয়া হয়েছে। এই সেম বাইকটা 250 সিসি সুজুকি জিক্সার 250 অ্যান্ড SF 250 যেটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট রয়েছে, সেটার মিটারে কিন্তু যথেষ্ট ফিচার দেওয়া হয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে। আমাদের দেশের ভ্যারিয়েন্টটাতে কিন্তু কোনো ব্লুটুথ কানেক্টিভিটি বা এক্সট্রা কোনো ফিচার দেয়, মানে আমরা বাঙালি বলে যা তা করবে, এটা কি মেনে নেওয়া যায় ভাই? এরপর যদি বলি একটা ইউএসডি সাসপেনশন তো বাইকটা ডিজার্ভ করে না ভাই। 4 লাখ টাকায় দিয়ে একটা বাইক কিনবো, কমিউটার স্পোর্টস বাইক হোক 250 সিসি, এটার মধ্যে একটা ইউএসডি সাসপেনশন তো বাইকটা ডিজার্ভ করে। এলইডি লাইট দিচ্ছেন, ওকে ফাইন মানলাম। এলইডি বাইক আমাদের এখন 150-120 সিসির মধ্যে এলইডি লাইটই দেয়। এলইডি প্রজেকশন হেডল্যাম্পটা কিন্তু দেওয়ার দরকার ছিল। আপনারা জানেন প্রজেকশন আর এলইডি প্রজেকশনের মধ্যে কিন্তু ভালো ডিফারেন্স আছে। প্রজেকশন হেডল্যাম্পটার আলোটা কিন্তু খুবই সুন্দরভাবে ছড়াইয়ে, মানে ভালো একটা ডিরেকশন আপনাকে দেয়। এরপর যদি বলি টার্ন লাইটগুলো, ওগুলো কিন্তু হ্যালোজেন, এখানে কিন্তু আপনারা এলইডি পাবেন না। এরপর আসি হচ্ছে গিয়ে একটা 250 সিসির বাইক, ট্র্যাকশন কন্ট্রোল তো মাস্ট ডিজার্ভ করে বাইকটা, সেই ট্র্যাকশন কন্ট্রোলটাও আপনারা দেন নাই। দাম দিয়ে দিয়েছেন কত? 4 লাখ 4 লাখ 4.5 লাখ 4,65,000, শুধুমাত্র একটা স্টিকার, 250 সিসির স্টিকার। এটা চুবাই কি আমরা পানি খাবো ভাই? 250 সিসি স্টিকার আমি 150 সিসির বাইকেও তো লাগাই দিতে পারি, তাই না? লাগাইলেই তো এটা 250 সিসি হয়ে যায়। এরপর আরও কি যে নাই, মানে আসের চেয়ে নাইয়ের লিস্ট অনেক বড়। কুইক শিফটার নাই, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস নাই, ডাবল স্ট্যান্ড নাই, যদিও 250 সিসির বাইকগুলোতে আমরা ডাবল স্ট্যান্ডটা খুব বেশি একটা দেখি না। যাই হোক, আর নাইয়ের লিস্টে আমরা না যাই, কারণ সুজুকি যারা ফ্যানরা আছে তারা কিন্তু আমার খেলাইবো ভালো করে। কারণ বাইকটাতে আসলে 250 সিসির বাইক আমি বেশি দাম দিয়ে নিব,
কি কি আছে সেগুলো নিয়ে একটু বলি, ভালো কি কি দিকগুলো আছে। তো কি কি আছে এটা নিয়ে বলতে গেলে প্রথমে যদি আমি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, বিল্ড কোয়ালিটিটা হচ্ছে গিয়ে সুজুকি অ্যাজ ওয়েল অ্যাজ সুজুকি জিক্সার 150 SF150 বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কখনোই সমস্যা ছিল না, আপনাদেরও নাই আমি জানি, কারণ বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালো দেয়। এটা তো কিন্তু সেম ভালো বিল্ড কোয়ালিটি দিছে, ফিট অ্যান্ড ফিনিশিং অনেক ভালো, গ্রাফিক্স ভালো, কোনো প্যানেল গ্যাপ চোখে পড়বে না, মোটামুটি শক্তপোক্ত একটা বাইক আপনি পাবেন 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে, যেটাই আপনি প্রেফার করেন। এরপর হচ্ছে গিয়ে এটা সাসপেনশন, ইউএসডি তো সাসপেনশন দেয় নেই, বাট হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশনটা আগের চেয়ে সাইজে একটু বড়, মানে মোটা আর কি, যার কারণে আপনি হচ্ছে কর্নারিং কনফিডেন্স আগের চেয়ে কিন্তু ভালো পাবেন। এরপর হচ্ছে এটা টায়ার সাইজ 250 সিসির বাইক হিসেবে সামনে পিছনে দুইটা বাইকেরই টায়ার সাইজ আমার খুব ভালো লাগছে। আর ফুল স্পেসিফিকেশন কিন্তু আমার আগের ভিডিওগুলোতে আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারবেন। এরপর বাইকটার যে ব্রেকিংটাও বেশ ভালো দেওয়া হয়েছে, 300 mm এর একটি ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে ব্যাপারটা, ভাইব্রেট ব্রেক প্যাড যেটা আগেও ছিল। এরপর বাইকটার যে রিম, ডায়মন্ড কাট অ্যালয় রিম ইউজ করা হয়েছে, যেটা আগে ছিল শুধুমাত্র অ্যালয় রিম, তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এরপর বাইকটার হাইট, ওয়েট, ডাইমেনশনসগুলো আগের মতোই আছে, খুব বেশি একটা ওয়েট বাড়ায় নেই, হাইটও আগের মতোই আছে। সো এই বাইকটা আগে যারা আপনারা রাইড করছেন সম্পূর্ণ আগের মতোই আছে, সিটের কমফোর্টও ভালো, স্প্লিট সিট ইউজ করা হয়েছে। এরপর হচ্ছে বাইকটাতে একটা 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন, যেখান থেকে আপনারা মাইলেজ পাবেন লিটারে 32 থেকে 33 হাইয়েস্ট, এর বেশি পাইতে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে যেহেতু 250 সিসির ইঞ্জিন। এরপর হচ্ছে এর পাওয়ার টর্ক নিয়ে আজকে আর বললাম না, কারণ আপনারা জানেন অথবা আমার আগের ভিডিওগুলোতে বলছি এর পাওয়ার টর্কটা আপনারা এই বাইকটা থেকে কেমন পাবেন। সো এই ছিল জিক্সার 250, আর জিক্সার SF250-র ক্ষেত্রেও সেম, সব কিছু আপনারা জানেন 150-তে যেমন সেম ছিল এখানেও 250-তেও সেম, সব কিছুই সেম, জাস্ট হচ্ছে গিয়ে একটা ফেয়ারিং, যেটার জন্য আপনাকে কত 50-55 হাজার টাকা বাড়তি দিতে হবে। এর মধ্যে আবার কালার ভ্যারিয়েশন আছে, সেক্ষেত্রে আপনাকে আরও 15,000 টাকা বাড়তি দিতে হবে। কিনলে সমস্যা কি, কিলার বাইক না ভাই, এরা খাই ফেলবেন, ওরে খাই ফেলবেন, R15 খাবেন, রয়্যাল এনফিল্ড খাবেন। রয়্যাল এনফিল্ড কি কোনো ভালো ব্র্যান্ড? এটা কি স্পোর্টস বাইক? এটা তো কিলার একটা স্পোর্টস বাইক, কিনবেন, উড়াইবেন, চালাইবেন, উড়াই ভালো। সো গাইস, সুজুকি অথবা সুজুকি কোম্পানির সাথে আমার কোনো সমস্যা নাই, কোনো দ্বন্দ্ব নাই, বাট হচ্ছে গিয়ে অ্যাজ আ বাইক এনথুসিয়াস্ট, বাইক লাভার, আমি এই দুইটা বাইকের উপর খুব বেশি বিরক্ত, কারণ অ্যাজ আ হায়ার সিসির বাইক অনেক কিছু এক্সপেকটেশন থাকে আমাদের, যদিও এটার 150 সিসি বাইক আমরা চালাইছি, তো 250 সিসি হিসেবে প্রাইস বেশি রাখতেছে সুজুকি, ইয়ামাহা প্রাইস বেশি রাখবে, এটা স্বাভাবিক, বাট 250 সিসির বাইক হিসেবে এটার মধ্যে থেকে আমরা অনেক কিছু এক্সপেক্ট করি, অনেক কিছু থাকবে যেটার কিছুই নেই আসলে। সো এই ব্যাপারগুলো নিয়ে আমি খুব বিরক্ত, তাই আসলে এভাবে কথাগুলো বলা আর কি আপনাদের সাথে, আর কিছুই না। সো গাইস, ইফ ইউ আর আ মোটরসাইকেল এনথুসিয়াস্ট, আর আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম আলাইকুম।